শ্রদ্ধেয় তত্ত্বগানের গুরুদেব বিভূতিভূষণ সন্ন্যাসী মহাশয় এসেছেন মালদা থেকে। আপনারা সকলেই তাকে চেনেন। তিনি একজন তত্ত্বজ্ঞ, সুকণ্ঠ, সর্ববিষয়ে পারদর্শী, শিলিগুড়ি বেতার শিল্পী। সেই বিভূতিভূষণ সন্ন্যাসী মহাশয়ের সঙ্গে আমার আজকের আসর। তো যত যা কিছু আমরা নেব তার কাছে পাবো। আমি মাঝে মধ্যে একটু বিরক্ত করবো, কৃপা করে মানিয়ে নেবেন কেমন?
ভগবানের আসনে রেখে, ভগবানের ভূমিকায় রেখে আমি কিছুক্ষণ সময়ের জন্য ভক্ত বাবা এ জীবনে হতে পারবো কিনা তাও জানি না। শুধু সেই ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে আমার কিছু জানবার বাসনা আমার সেই ভগবানের শ্রীপাদ পদ্মে অর্পণ করব। তাহলে শুরু করলাম সেই পালা প্রসঙ্গের আলোচনার বিষয়। আমরা এই যে এই জগতে যারা রয়েছে মানুষ, তাই ভগবানের কাছে আমার প্রথম প্রার্থনা, এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে তুমি সকলেরই ভগবান আর সকলেই তোমার ভক্ত। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে তুমি সকলের ভগবান আর এই যে যত যারা রয়েছে সকলেই তোমার ভক্ত। তাহলে এত ভক্তের মধ্যে 64 প্রকার ভক্তকে শ্রেষ্ঠ করবে। তারপরেও সেই 64 প্রকার ভক্তের মধ্যে থেকে 4 প্রকার ভক্তকে প্রাধান্য দিলেন। তাহলে সেই 4 প্রকার ভক্ত কারা? আমার প্রথম জিজ্ঞাসা রইল তোমার শ্রীচরণে। 64 প্রকার ভক্তের মধ্যেও 4 প্রকার ভক্তকে প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠ করেছেন। তাহলে এই 4 প্রকার ভক্ত কারা কারা? প্রথম জিজ্ঞাসা, ভক্ত হতে গেলে কি কর্ম করতে হয়? কোন কর্ম করলে ভক্ত হওয়া যায়? যেমন ডাক্তার হতে গেলে ডাক্তারি পরীক্ষা মানে পড়া পড়তে হয়, তাই না? মাস্টার হতে গেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হয়। একজন জজ হতে গেলে তার বিষয় পাশ করতে হয়। তো বিষয় পাশ করে যেমন বিভিন্ন চাকরি আমাদের করতে হয়, তদ্রূপ এই যে একজন ভক্ত হতে গেলে কোন কর্ম করলে একজন সঠিক ভক্ত হওয়া যায়? একবার ভক্ত হয়ে গেলে তার জায়গাটা কোথায়, তার স্থান কোথায়? আর ভক্ত হয়ে গেলে তার কর্ম কি, কোন কর্ম করতে হয় তার, আর তার বেতন কত? এ হলো আমার জিজ্ঞাসা। এই যে প্রথমবারের এই জিজ্ঞাসাগুলো, ভক্ত হতে গেলে কোন কর্মের প্রয়োজন, কোন কর্ম করলে ভক্ত হওয়া যায়, কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করলে ভক্ত হওয়া যায়। এবার এখানে গান গিয়ে শোনাই, তারপরে প্রথমবারের আসর আমি ছেড়ে দিতে চাই। বন্দি মাগো মহামায়া নমমিমা হর জায়া, নমি মাগো অসুর নাশিনী, মাগো সরয় অসুর মূর্তিমন্ত, এই দেহ করেছ অন্ত অন্ত, তুমি রক্ষা করো মা শিবী শিমনে তিনি। মম শুভ অনুষ্ঠানে উদয় হও মা স্বাধিষ্ঠানে, তরাপতরিত বরণী, পরে চল মা দ্বাদশ দলে, অনাহত হিত কমলে, মুন্ডমালা গলে ত্রিনয়নী। পরে চল মা উপরে মহাশূন্য সহস্রারে, কর্ণিকা ভিতরে কাত্যায়নী, মাগো শিবী শক্তি সম্মিলনে, দিনহীনেই অভাজনে, ধন্য কর মা চৈতন্য রূপিণী। পরে বন্দে মাগো সরস্বতী শ্বেত পদ্মে যার অবস্থিতি, রজত পর্বত যিনি আভা, সে ধ্বংস নিন্দমতি প্রফুল্ল বদন জ্যোতি, মাগো অরুণ চন্দ্রের যেন শোভা। আজানলম্বিত ভুজ কনকাবতাত সংকীর্তনৈ, পীতর কমলায়তাক্ষ, বিশ্বম্ভর দ্বিজবর, যুগ ধর্ম পাল, বন্দে জগতে প্রিয় কর, করুণায় অবতার। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে তলয়ে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত
ভক্তায় তদে ভক্তায় নমো নমঃ। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। আজকের পালা প্রসঙ্গ ভক্ত বনাম ভগবান। এই জগৎ ভরে একটাই খেলা, একদিকে ভক্ত আর একদিকে হচ্ছে ভগবান। এই ভক্ত বনাম ভগবান নিয়ে আমার বিপক্ষের গায়িকা যিনি আজ ভক্তের ভূমিকা গ্রহণ করেছেন, তিনি আমাকে রাখলেন ভগবানের ভূমিকায়। আগে ওই ভক্তের চরণে বাবা ভক্তি করে নেই, মানে ভক্তের ভূমিকায় দাঁড়িয়েছে, উনি ভক্ত হয়েছে। ভগবান ভক্তকেই সর্বশ্রেষ্ঠ স্থানে বসিয়েছে। লক্ষ্মী বললেন নারায়ণকে, প্রভু এই যে তোমার ভক্ত যারা সাধনা করে তোমাকে এরা কি পাবে না কোনোদিন? নারায়ণ বললেন, লক্ষ্মী এখানে আমার কোনো গ্যারান্টি নাই। আমার সাধনা করলে আমাকে পাবে এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারলাম না। তাহলে প্রভু তোমাকে পাওয়ার উপায়? বলে উপায় একটা আছে। কি উপায়? না, কেউ যদি আমার ভক্তের সেবা করে, কেউ যদি আমার ভক্তকে ভালোবাসে, সে একদিন আমাকে পাবে। আমার ভক্তের সেবা করলে আমাকে পাবে, আমার ভক্তকে ভালোবাসলে আমাকে পাবে, কিন্তু আমার সাধনা করলে আমাকে পাবে এটা গ্যারান্টি নাই। তাহলে সেই ভক্তের ভূমিকায় দাঁড়িয়েছে, তার চরণে ভক্তি না করে পারা যায় বাবা? হরিবল হরিবল। আর আমি ভগবান, নট ভগবান। একজন মানুষ ভগবানের ভূমিকা পালন করতে পারে না। ভগবান তিনি সর্বব্যাপী, কিন্তু আমি বিভূতি সন্ন্যাসী সর্বব্যাপী না। ভগবান হচ্ছে পূর্ণ। আমরা ভগবান থেকে এসেছি, কিন্তু আমরা কেউ পূর্ণ না। কি বাবা পূর্ণ? কি অপূর্ণ। ভগবানের জরা নাই, ব্যাধি নাই, দুঃখ নাই, সুখ নাই, জন্ম নাই, মৃত্যু নাই। আর আমাদের জরা আছে, ব্যাধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, দুঃখ আছে। তাই আমরা কেউ জগতে পূর্ণ না। তাহলে অপূর্ণ থেকে সে পূর্ণের ভূমিকা কেমন করে পালন করে? আমি মালদা থেকে এখানে এসেছি, আমার বাড়িতে কিন্তু আমি আর নাই। আর ভগবান তিনি সর্বব্যাপী। ভাগবতে প্রমাণ দিলেন যে ব্যাপী তঞ্চন নিরাকৃতং যতীর্থ যাত্রীধীনং ক্ষন্তব্য জগদীশ তদ্রষ্ট্রয় মাতৃতম। ভগবান হচ্ছে সর্বব্যাপী, সমস্ত জায়গায় তিনি চলাফেরা করছেন, সমস্ত জায়গাতেই আছে, একটা জায়গা বাকি নাই। এই যে শূন্য, এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকাটা কিন্তু ফাঁকা নয়, এই ফাঁকাটাই হচ্ছে পূর্ণ, শূন্যটাই হচ্ছে পূর্ণ। এটাই হচ্ছে শালগ্রাম চক্র। এটা অপূর্ণ না, এটাই পূর্ণ। সেই ভূমিকা পালন করব, সেই ক্ষমতা আমার মধ্যে নাই। যেহেতু ভক্ত দাঁড় করিয়েছে, ভগবান বানিয়ে ফেলেছে, এখন ভক্তকে তো অপমান আমি করতে পারছি না বাবা। বিপদ এইখানে, ভক্তকে অপমান আমি করতে পারছি না।
তাই সেখানে যাব। এবার ভগবানের ভূমিকা ধরে দাঁড়ালাম এই সভা করে, জ্ঞানী শ্রোতায় করিবেন শ্রবণ। আমার বিপক্ষের গায়ক যিনি, অত্যন্ত জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ তিনি, আজ ভক্তের ভূমিকা করলেন গ্রহণ। প্রথম প্রশ্ন করেছে দান, হে ভগবান, তুমি এই সৃষ্টির জগতে অনেক কিছু সৃষ্টি করেছ, কীট পতঙ্গ, পশু পাখি, স্থাবর জঙ্গম, কিন্তু সমস্ত সৃষ্টির মাঝে এই মানুষকে তুমি সর্বশ্রেষ্ঠ স্থানে রেখেছ। হ্যাঁ বাবা, মানুষ হচ্ছে ভগবানের সৃষ্টির জগতে শ্রেষ্ঠ। না কেন? না একটা বৃক্ষ পারে না ভগবানকে আস্বাদন করতে, একটা পশু পারে না ভগবানকে আস্বাদন করতে, একটা পাখি পারে না ভগবানকে আস্বাদন করতে, একটা পিপিলিকা পারে না ভগবানকে আস্বাদন করতে। ভগবানকে আস্বাদন করতে পারে কে? একমাত্র এই মানুষ। এই মানুষের মাধ্যম দিয়ে ভগবান নিজেকে আস্বাদন করেন। তাই মানুষকে ভগবান শ্রেষ্ঠ স্থানে রাখলে, শ্রেষ্ঠ আসন দিলে সৃষ্টির জগতে। তাহলে হে ভগবান, এই মানুষ যদি তোমার সৃষ্টির জগতে সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মানুষ, আর অনন্ত কোটি মানুষই তোমার ভক্ত। ভক্ত ছাড়া তো কেউ না। তাহলে সবাই যদি ভক্ত হয়, ভগবান দেবে তুমি সমাধান। এই সমস্ত ভক্তের মধ্যে তুমি 64 প্রকার ভক্তকে প্রাধান্য দিলে কেন? মান্যতা দিলে কেন? মানে মান্যতা দিয়েছে। আর সেই 64 প্রকার ভক্তকে মন্থন করে ভগবান তুমি মাত্র 4 প্রকার ভক্তকে শ্রেষ্ঠ আসনে বসালে। তাহলে কেমন করে মানুষ শ্রেষ্ঠ হলো তোমার সৃষ্টির জগতে? এত মানুষের মধ্যে, এত ভক্তের মধ্যে যদি 4 প্রকার ভক্তই শ্রেষ্ঠ আসন পায়, তাহলে আর বাকি ভক্ত কি? প্রশ্নের কিন্তু বাবা খুব গাঢ়। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করল দান, ভক্ত হতে গেলে আমাকে কত দূর যেতে হবে, তার সীমানাটা কত দূর? যে ওই পর্যন্ত গেলে পরে আমি একজন ভক্ত হয়ে যাব। একজন মাস্টার পড়াশোনা করে, ওর মাস্টার ডিগ্রি কমপ্লিট হলে আর পড়ার দরকার নাই, মাস্টারের চাকরি পেয়ে যাবে। কি বাবা তাই? একজন ডাক্তারি পড়ছে, ওর একটা শেষ সীমানা পর্যন্ত আছে, এই পর্যন্ত পড়লে ও ডাক্তার। উকালতি পড়ছে, উকালতি পাশ করার পরে ও উকিল। ব্যারিস্টারি পাশ করার পরে একজন যেমন ব্যারিস্টার। তাহলে সবকিছু শিক্ষার মধ্যে একটা শেষ সীমানা বলতে আছে। কিন্তু আমি জিজ্ঞাসা করি, ভগবান তোমার পাশে এই ভক্ত হতে গেলে ভক্তের শেষ সীমানা কত দূর? কোন পর্যন্ত যেতে হবে? আর শেষ সীমানায় আমি পৌঁছে গেলাম, তখন আমার চাকরিটা কি? হ্যাঁ বাবা, আমরা জগতে যাহা কিছু করি না কেন তার বিনিময়ে ফলশ্রুতি আশা করি। ফলশ্রুতি আশা করি, এইটা করলে আমি এইটা পাবো, অমুক করলে তমুক পাবো। এই যে ফলশ্রুতি জগৎ ভরে, এর বিনিময়ে সব কাজ করে। ফলশ্রুতি যদি না থাকে তাহলে মানুষ কোনো কর্মই করবে না। কি মা করবে? কি করবে না। তাহলে এই যে ভগবানের সাধনা করলাম, আমি শেষ সীমানায় পৌঁছে গেলাম, তখন আমার ফলশ্রুতিটা কি? আমি কি চাকরি পাবো? তখন আমার কর্মটা কি? বাহ, ভক্তের বুদ্ধি আছে বাবা। হ্যাঁ, ভক্তই তো ভগবানকে বিপদে ফেলে। ভগবান বলেছে আমি পৃথিবীতে কাউকে ভয় পাই না,
আর ভগবান ভয়ও পায় না। কিন্তু ভগবান বলেন আমি একমাত্র ভয় পাই কাকে জানো? আমি আমার ভক্তকে। আমার এই ভক্ত কখন কোথায় আমাকে নিয়ে যায়, এই ভক্ত কখন কোন সময় আমাকে বিপদে ফেলে, আমি ভক্তের মন বুঝতে পারি না। একমাত্র আমি ভক্তের কাছে পরাজিত, তাছাড়া জগতে আমি কারো কাছে পরাজিত নয়। তাই ভগবান পরাজিত হয় ভক্তের কাছে, ভক্তের ভক্তির কাছে ভগবান পরাজিত। তাহলে সেখানে দাঁড়াবো। তাহলে 64 প্রকার ভক্তকে মান্যতা দিলেন, শ্রেষ্ঠ আসন দিলেন না, আর 4 প্রকার ভক্তকে শ্রেষ্ঠ আসনে বসালেন। তবে এখানে যারা আছেন মায়েরা, বাবারা, আপনারা আপনাদের মধ্যে এই 4 প্রকার ভক্তই কিন্তু আছে, এই 4 প্রকার ভক্তই আছে, একটাও কম নাই। তাহলে 4 প্রকার ভক্ত কারা? প্রথম ভক্ত হচ্ছে শ্রবণ, শ্রবণ করছে যারা। এই যে আপনারা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এই যারা কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে, ভগবান তাদেরকে শ্রেষ্ঠ আসনে বসা, শ্রেষ্ঠ আসনে দিয়েছে। কারণ যখন রাজা পরীক্ষিত অভিশপ্ত হলো যে 7 দিনের মধ্যে রাজা পরীক্ষিতের সর্পদংশনে মৃত্যু ঘটবে, এই সংবাদ যখন পরীক্ষিত পেলেন, পরীক্ষিত কিন্তু দুঃখ করে নাই, খুব আনন্দ করছে। এত আনন্দ করছে, আচ্ছা বলেন তো কেন? ও শুনতে পেল 7 দিনের মধ্যে ওর সর্পদংশনে মৃত্যু, তাহলে ওর কান্না করা দরকার, দুঃখ করা দরকার। কিন্তু রাজা পরীক্ষিত কান্নাও করছে না, দুঃখ করছে না, অথচ আনন্দ করছে। আর ঈশ্বরকে ডাক দিয়ে বলছে, হে ঈশ্বর, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমি এই পৃথিবীতে আরো 7 দিন বেঁচে থাকবো, এই সুযোগটা তুমি আমাকে দিয়েছো, এই সুযোগটা তুমি আমাকে দিয়েছো, আমি পৃথিবীতে আরো 7 দিন থাকবো। এটা সবাই জানতে পারে কি? আমি বিভূতি সন্ন্যাসী জানতে পারি 8 ঘন্টা পরে আমি কি থাকবো জগতে? এটা যদি জানতে পারতাম, সত্যি ভগবানকে অশেষ অশেষ ধন্যবাদ দিতাম যে আমি পৃথিবীতে 2 দিন আরো থাকবো, কি 8 ঘন্টা আরো থাকবো। এই সংবাদটা আমার কাছে নাই, যেটা পেয়েছিলেন রাজা পরীক্ষিত, যে আমি পৃথিবীতে আরো 7 দিন বেঁচে থাকবো, এটা আমি আগেই জেনে গেলাম। এই সুযোগ ঈশ্বর আমাকে করে দিয়েছে। ওমা, এই যে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ পেয়েছো, এটা ঈশ্বর এই সময়টা আপনাকে দিয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ জানান। হে ঈশ্বর, অসংখ্য তোমার ধন্যবাদ, তুমি আমাদেরকে এই হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য এইটুকু সময় আমাদেরকে দিয়েছো। আহারে, কোথায় কি বলি রে বাবা। বাবা, যারা যারা শোনার তারা শুনবেন। মনি ঋষিদেরকে ডাক দিলেন, সমস্ত মনি ঋষি গিয়ে হাজির হলেন। রাজা পরীক্ষিত বললেন, হে মনি ঋষি যোগীগণ, আমি এই পৃথিবীতে আর 7 দিন থাকবো। তোমাদের কাছে আমি জানতে চাই, এই 7 দিনের মধ্যে আমার কি করণীয়, শ্রেষ্ঠ কর্ম যেটা, সেটাই আমি করতে চাই। তোমরা বলো, আমার এই 7 দিন সেই শ্রেষ্ঠ কর্মটা কি? কেউ বলছে যজ্ঞ করতে হবে, কেউ বলছে নাম করতে হবে, কেউ বলছে তোমার দান ধ্যান করতে হবে। এক এক মনে এক একটা সিদ্ধান্ত দিচ্ছে। এক একজনে এক একটা সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্ত কিন্তু সঠিক জায়গায় আসে না। তাই কেউ আর সঠিক সিদ্ধান্ত দিতে পারলেন না। রাজা পরীক্ষিত বললেন, হে মণিবর, হে মণিগণ, তাহলে আমি কি এই 7 দিন শ্রেষ্ঠ কর্ম করতে পারবো না? তাহলে এই বিধান আমাকে কে দেবে? সবাই বললেন, একমাত্র একজন যদি পারে, সে হচ্ছে সুখদেব গোস্বামী। সে যদি পারে,
সুখদেব গোস্বামীকে নিয়ে আসলেন। সুখদেব গোস্বামীর কাছে তার চরণে পড়ে গিয়ে বললেন, হে মণিবর, আমি তো এই পৃথিবীতে আর 7 দিন মাত্র আছি। ঈশ্বর আমাকে এই সুযোগটুকু দিয়েছে। তোমার কাছে জানতে চাই, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কর্ম কি? আমি এই 7 দিন সেই কর্ম করতে চাই। সুখদেব গোস্বামী এক কথায় বলে দিলেন, তোমাকে শ্রবণ করতে হবে। এক কথায় বললেন, শ্রবণ করতে হবে। এই কথা যখন বললেন, সমস্ত মুনি ঋষিরা উঠে সমর্থন জানালেন সুখদেব গোস্বামীর কথা। সবাই সমর্থন করে দিলেন। তাহলে কি শ্রবণ করব? না, এই 7 দিন তুমি শ্রবণ করবে। এটাই তোমার জীবনের, মানব জীবনের শ্রেষ্ঠতম কর্ম। এই 7 দিন তুমি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করবে। নিতাই গৌরে ব্রহ্মানন্দে হরি বল। তাই যারা শ্রবণ করছেন হরি কথা, কৃষ্ণ কথা, এই ভক্তদেরকে ভগবান শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন। ভক্ত 2 নম্বর, জিজ্ঞাসু ভক্ত। অনেকেই আছে দেখবেন, সাধুগুরু বৈষ্ণব দেখলেই অমনি ডেকে বসাবে, ভক্তি করবে, তার কাছে জানতে চাইবে, কৃষ্ণ কথা হরি কথা বলবে। ও বাবা, 2টো কৃষ্ণ কথা শোনান, 2টো হরি কথা শোনান, 2টো ভাগবত কথা শোনান, আমি একটু প্রাণ ভরে শ্রবণ করি। এই যে হরি কথা, কৃষ্ণ কথা শোনার জন্য যাদের মনে সবসময় আকাঙ্ক্ষা, সাধুগুরু বৈষ্ণব দেখলেই ডেকে জিজ্ঞাসা করে, তাদেরকেও ভগবান শ্রেষ্ঠ আসনে বসিয়েছে। 3 নম্বর, তত্ত্বন্বেষী। যারা তত্ত্ব কথা অন্বেষণ করে বেড়ায়, কোথায় গেলে, কার কাছে গেলে আমি আমার এই জীবাত্মার মুক্তির সন্ধান খুঁজে পাবো? কে আমাকে বলে দেবে আমার এই জীবাত্মার মুক্তি কিসে? এই যে তত্ত্ব, ইহা যারা অন্বেষণ করে বেড়ায় পাগলের ন্যায়, তাকে বলা হয়েছে তত্ত্বন্বেষী ভক্ত। এদেরকেও ভগবান শ্রেষ্ঠ স্থান দিলেন। আর হচ্ছে সেবা পরায়ণ। সেবা পরায়ণ কেন? অনেক ভক্ত আছে, এখানকার মায়েরা বাবারা সবাই সবসময় তাদের মনের মধ্যে বাসনা জাগে, আমি যদি ভক্ত সেবা দিতে পারতাম, আমি যদি বৈষ্ণব সেবা দিতে পারতাম, আমি যদি সাধু সেবা দিতে পারতাম, আমি যদি গুরু সেবা দিতে পারতাম, তাহলে আমার এই দেবের দুর্লভ মানব জন্মটা সার্থক হতো। এই যে সেবা দেওয়ার জন্য যার মনের মধ্যে সব সময় বাসনা, আমি সাধু সেবা দেব, বৈষ্ণব সেবা দেব, অতিথ সেবা দেব, গুরু সেবা দেব, একে বলা হয় সেবা পরায়ণা ভক্ত। একেও ভগবান শ্রেষ্ঠ আসন দিয়ে যান, শ্রেষ্ঠ আসনে বসালে। কারণ চাও যদি সেই প্রাণ বন্ধুকে মন, আগে করো সেবার আয়োজন। সেবাই সত্য, সেবাই নিত্য, সেবাতে হয় পরমাত্মীয়, সেবাই হয় ভোজন। মনসাদি দেবী দেবা সবাই সুখী পেলে সেবা, ওরে সেবা বিনে পেল কেবা আমার শ্রীনন্দের নন্দ। চাও যদি সেই প্রাণ বন্ধুকে মন, আগে করো সেবার আয়োজন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে 4 প্রকার ভক্ত, এই ভক্তদেরকে ভগবান শ্রেষ্ঠ আসনে বসিয়ে যান। এই 4 প্রকার ভক্তই এখানে আছে। এবার গানের মধ্যে যাই, আবার একটা করে ক্লাসও দেখাই নাকি বাবা? ভক্তের তো ক্লাস দেখাইতেই হবে, পড়াশোনা করতে হবে না? অবশ্যই ভক্ত হতে গেলে পড়াশোনা করতে হবে। ওরে তুই ভালো করে শিখে নে রে, ও তুই ভালো করে শিখে নে রে,
দর্শ ওই নবদ্বীপে কলেজ আছে, ইউনিভার্সিটি বৃন্দাবন। ওই স্কুলে পড়তে হবে। আবার ভক্ত হতে গেলে কেউ দেখা যায় জন্মসূত্রেই ভক্ত, তার আবার পড়াশোনা করা লাগে, ও জন্মসূত্রেই ভক্ত। আবার কেউ দেখা যায় পড়াশোনা করেও ভক্ত হতে পারে না। কেন? যদি পূর্ব জন্মের কোনো সংস্কার জীবনে না থাকে, সে তাড়াতাড়ি ভক্ত হতে পারবে না। অনেক শিষ্য হয়তো গুরু, সব শিষ্যই কি জায়গা মতো যায় বাবা? যায় না। কোনো কোনো শিষ্য, হাজার হাজার শিষ্যের মধ্যে দেখা যায় 2 জন শিষ্য জায়গা মতো পৌঁছে গেছে। কেন না? ওই 2 জনা পূর্বের সংস্কার ছিল। তাই গুরু মন্ত্র বীজ পাওয়া মাত্রই ওর ক্রিয়া শুরু হয়ে গেছে। আর যাদের সংস্কার নাই, গুরু মন্ত্র বীজ পেলেও তাদের ক্রিয়া কিন্তু শুরু হয় না। কেমন? তাই এই সংস্কার তৈরি করতে গেলে এক জন্মে হয় না মা। এই সংস্কারটা এক জন্মে হবে না, কত জনম জনম আমার চলে যাবে। এমনি করতে করতে একদিন আমার সংস্কার যেদিন পূর্ণ হয়ে যাবে, সেই দিন আমি জন্মসূত্রেই ভক্ত। প্রহ্লাদ জন্মসূত্রেই ভক্ত না, তার আগে কতবার মরেছে। যে প্রহ্লাদের হাড় দিয়ে একটা পাহাড় তৈরি হয়ে গেছে, পরে না সে 7 বছর বয়সে পরম ভক্ত স্থান অধিকার করেছে। এমনি নয়। তাই কি বললেন? ও তুই ভালো করে শিখে দে রে, আগে বেদান্ত স্মৃতি দর্শন। নবদ্বীপে কলেজ আছে, ইউনিভার্সিটি বৃন্দাবন। ভালো করে শিখে নে রে, নবদ্বীপে কলেজ আছে, ইউনিভার্সিটি বৃন্দাবন। নবদ্বীপে কলেজ আছে, ইউনিভার্সিটি বৃন্দাবন।
পাঠশালাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি বৃন্দাবন। গুরুর পাঠশালা যেটা, গুরু আশ্রমে যেটা, এটাই হচ্ছে আমার ইউনিভার্সিটি বৃন্দাবন। যে গুরু আশ্রমে কৃষ্ণ পর্যন্ত শিক্ষা অর্জন করেছিলেন। 64 দিন কৃষ্ণ কি শিখেছিলেন? কৃষ্ণ 4 বেদ শিখেছিলেন, 6খানা বেদাঙ্গ শিখেছিলেন, মীমাংসা ন্যায় দর্শন শিখেছিলেন, 14 বেদ 14 বিদ্যা অর্জন করেছিলেন। তার সঙ্গে 18টা পুরাণ, 64 কলা বিদ্যায় কৃষ্ণ পারদর্শী হয়েছিলেন। এটা কোথায়? কোন ইউনিভার্সিটি বৃন্দাবনে? না, গুরু আশ্রমে। ইহ জগতে স্কুলে ভর্তি হলে আপনি জ্ঞানী হবেন, বিজ্ঞান হয়ে যাবে, কিন্তু বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবেন না। জ্ঞানী হবে, তাহলে বিশেষ জ্ঞান কি? বিশেষ জ্ঞানটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মজ্ঞানটা এই স্কুলে পড়লে পাওয়া যাবে না। এই ব্রহ্মজ্ঞান অর্জন করতে গেলে একমাত্র গুরুর আদেশ মেনে তোমার সাধনার জগতে যেতে হবে, তখন সেই ব্রহ্মজ্ঞানের অধিকারী হবে। তাকে বলছে বিশেষ জ্ঞান। তাই পদকার বলেছে, শাস্ত্র বিয়োগ দ্বারা তোমার দেহের বিকার করো দূর, ঐক্য নিষ্ঠা পঞ্চ প্রেমে মহাভাব আছে প্রচুর।
শিক্ষামন্ত্রী শ্রী গৌরাঙ্গ, আছে প্রিন্সিপাল নেড়া গোসাই, কৃতিকার্য কৃতিবানে প্রথম শ্রেণী পাওয়া চাই। এগুলো ভক্তের ক্লাস। আমরা যে যুগল সেবা করব, অত সহজে যুগল সেবার অধিকারী হয় না। আগে এগুলো পড়ে চাকরি করবা তো, এই ক্লাসগুলোতে পড়ে আগে পাস হও, তারপরে চাকরি পাবা। ভগবানের যুগল সেবার অধিকার পাওয়া ওই বাজারের মুড়ি মুরগি না। হরিবল হরিবল। তাই কি বললেন? আমাদের শিক্ষামন্ত্রী শ্রী গৌরাঙ্গ, প্রিন্সিপাল নেড়া গোসাই, কৃতিকার্য কৃতিবানে প্রথম শ্রেণী পাওয়া যায়। পড়াইকে দপ্তরি করে তুমি তারপরে যাও ব্রজপুরে, পড়াইকে দপ্তরি করে নবদ্বীপে কলেজ আছে, ইউনিভার্সিটি বৃন্দাবন। নবদ্বীপে কলেজ আছে, ইউনিভার্সিটি বৃন্দাবন। পড়াশোনা শেষ, ইউনিভার্সিটি বৃন্দাবনে তোমার যখন হবে পড়া শেষ, অনগা ভজন শিখিবি, হবে পঞ্চরসের সমাবেশ। ইউনিভার্সিটি বৃন্দাবনে যখন হবে পড়া শেষ, অনগা ভজন শিখিবি, হবে পঞ্চরসের সমাবেশ। চাকরি পাবি যুগল সেবা, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। চাকরি পাবি যুগল সেবা, তুচ্ছ হবে দেবী দেবা। চাকরি পাবি যুগল সেবা, নবদ্বীপে কলেজ আছে, ইউনিভার্সিটি বৃন্দাবন। নবদ্বীপে কলেজ আছে, ইউনিভার্সিটি বৃন্দাবন। ভালো করে শিখে নে রে, ভালো করে শিখে নে রে বেদান্ত স্মৃতি দর্শন। নবদ্বীপে কলেজ আছে, ইউনিভার্সিটি বৃন্দাবন। নবদ্বীপে কলেজ আছে, ইউনিভার্সিটি বৃন্দাবন। নবদ্বীপে কলেজ আছে, ইউনিভার্সিটি বৃন্দাবন। তুমি শোনো শোনো ভক্ত আমার, তোমারে জানাই, ভক্তের চাকরি যুগল সেবা, যুগল সেবা সবাতে জানাই। এই ক্লাসগুলো পাস করলে তখন ভক্ত একটাই চাকরি পায়, তা হচ্ছে যুগল সেবার চাকরি। এটাই ভক্তের কর্ম।
নরোত্তম ঠাকুরের কথা একটু প্রকাশ করি, ভক্তরা শ্রবণ করবে দুই কর্ণ ভরি। নরোত্তম বৃন্দাবনে গেলেন, অনেক ঘটনা, তার জীবন অনেক সাধনা, অনেক পড়াশোনা করতে হয়েছে। শেষে শ্রীনিবাস আচার্য যিনি, তাকে সে জিজ্ঞাসা করলেন, নরোত্তম তুমি বৃন্দাবনে এসেছো কেন? বলে, গুরুদেব আমি এসেছি গোপী ভজন করতে, রাধা গোবিন্দের সেবা করতে। ও রাধা গোবিন্দের সেবা তুমি করবে, গোপী ভজন করবে? তাহলে নরোত্তম, কয়েকটা নিয়ম আছে। নিয়ম কি? নরোত্তম তো জমিদারের ছেলে। বলে, নরোত্তম আগে তোমায় ভুলে যেতে হবে তুমি একজন জমিদারের ছেলে। তোমাকে ভুলতে হবে তুমি জমিদারের ছেলে। আমি প্রধানমন্ত্রীর ছেলে, আমি মুখ্যমন্ত্রীর ছেলে, এটা আগে ভুলতে হবে। দ্বিতীয় ভুলতে হবে তুমি একজন পুরুষ। কারণ যুগল সেবার অধিকারী হতে গেলে আগে গোপী হতে হবে। সখী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায়ে ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। যত সময় তোমার দেহে পুরুষের স্বভাব থাকবে তত সময় যুগল সেবা অধিকার তুমি পাবে না। তাহলে দ্বিতীয় ভুলে যেতে হবে তুমি একজন পুরুষ। তুমি ভাববে আমি পুরুষ না, আমি একজন নারী। এই দুটো আগে ভাবো। তারপরে গুরু কর্মে বসে যাও। খুব গোপন ঘরের কথা বলো, গুরুর ধ্যানে বসে যাও। আমি যেটুকু বলবো এটুকু ধ্যানের মধ্যে হয়, বাস্তবে কিন্তু নয়। বাস্তবে নয়, এটা একমাত্র ভক্তই জানে তার ধ্যানের মধ্যে কি ঘটলো। যে ধ্যান করছে একমাত্র সেই জানে, এই বহির জগতে কেউ জানে না। তাই নরোত্তম বসে যাবে, গুরুর ধ্যানে বসবে। ধ্যান করতে 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 দেখবে গুরুর ভিতর থেকে, গুরুর ব্রহ্মরুদ্র মস্তক থেকে একটা জ্যোতি বেরিয়ে আসবে। যদি দেখো গুরুর ব্রহ্মরুদ্র মস্তক থেকে জ্যোতি বেরিয়ে এলো, মনে ভাববে নরোত্তম তোমার সাধনা আগাচ্ছে। যখনই ওই জ্যোতি দেখতে পাবে, জ্যোতির মধ্যে দেখতে পাবে তুমি বৃন্দাবন নিকুঞ্জবন। ওই জ্যোতির মধ্যে দেখতে পাবে নিকুঞ্জবন বৃন্দাবন, ওই উত্তর প্রদেশের বৃন্দাবন নয়। যখন বৃন্দাবন দেখতে পাবে, সেই নিকুঞ্জবন দেখতে পাবে। আরো কি দেখতে পাবে জানো? ওই নিকুঞ্জবনে দেখতে পাবে রাধা কৃষ্ণ যুগলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধা কৃষ্ণ যুগলে দুইজন কথা বলছে। এরপরে কি দেখবে? এরপরে তুমি আর একজনকে দেখতে পাবে। কোথায়? ওই নিকুঞ্জবনের বাইরে, কুঞ্জের বাইরে তুমি দেখতে পাবে আর একজনকে। কাকে? না তুমি দেখতে পাবে, তুমি তোমাকে দেখতে পাবে। যে কুঞ্জের বাইরে তুমি দাঁড়িয়ে আছো একজন গোপী রূপে, একজন নারী রূপে। ওই কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছো, তোমার ধ্যানের মধ্যে হচ্ছে কিন্তু। যখন দেখতে পাবে, তারপরে তুমি দুধ গরম করে তুমি ওই যুগল সেবা করবে। এটাই তোমার চাকরি, এই যুগল সেবা করাই হচ্ছে তোমার চাকরি।
যাও নরোত্তম করো। নরোত্তম ধ্যানে বসে গেল। গুরুর ভিতর থেকে জ্যোতি বেরিয়ে আসলো। জ্যোতির মধ্যে বৃন্দাবন দেখতে পেল। সেই বৃন্দাবনে দেখতে পেল নিকুঞ্জ, কুঞ্জবন, কুঞ্জ সাজানো, তার মধ্যে রাধা কৃষ্ণ দেখতে পেলেন। দুইজন কথা বলছে। কুঞ্জের বাইরে নরোত্তম নিজেকে দেখতে পেলেন একজন নারী রূপে। নরোত্তম মনে মনে ভাবলেন ধ্যানের মধ্যে, তাহলে আমার কর্ম তো সেবা করা। এক গ্লাস দুধ নিয়ে হাড়ির মধ্যে, পাতিলের মধ্যে ঢেলে গরম করতে দিয়েছে। নরোত্তম মনে মনে ভাবলেন তাই গরম হতে একটু সময় লাগবে, একটু দেখে আসি তো রাধা গোবিন্দ কি বলা বলি করছে। ওটা ইট পাথরের তো কুঞ্জ নয়, ওটা লতা দিয়ে কুঞ্জ তৈরি করেছে, ফাঁকা আছে। ওই ফাঁকা দিয়ে চোখ দিয়ে নরোত্তম দেখছে। রাধা কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রার্থনা আমি যেন জন্ম জন্মান্তর তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি, আর তোমার কাছে কিচ্ছু চাই না, ওই চরণের দাসী যেন আমি হয়ে থাকতে পারি। আবার কৃষ্ণ কখনো রাধার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, রাধা কৃষ্ণের চরণ ধরছে, কৃষ্ণ রাধার চরণ ধরছে। এটা দেখছে যে ধ্যানের মাধ্যমে নরোত্তম দেখতে গেলে দুধ গরম করতে দিয়েছে, ওটা ভুলে গেছে, মনে নাই। হঠাৎ করে দুধ পুরা গন্ধ এসেছে। যেই দুধ পুরা গন্ধ এসেছে অমনি তাড়াতাড়ি করে নরোত্তম দুধের হাড়ি উনুন থেকে নামাতে গেছে। হাত দিয়ে নামিয়েছে, ঠিক দুধ তো পুড়ে গেছে। দেখে দুই হাতে ফোসকা পড়ে গেছে, দুটি হাতে ফোসকা পড়ে গেছে। ধ্যানের মাধ্যমে ফোসকা পড়ে গেছে। যেই ফোসকা দেখতে পেল আর রাধা কৃষ্ণের যুগল সেবা করা হলো না, অমনি নরোত্তমের ঘুম ভেঙে ধ্যান ভেঙে গেল। গুরুর কাছে ছুটে চললেন, গুরুদেব আমি বড় অপরাধী, আমার দ্বারাই যুগল সেবা হলো না। গুরুদেব আমি তো সেবা দিতে পারলাম না, আমি সুযোগ পেয়েছিলাম গুরুদেব, কিন্তু আমার ভুলের জন্য আমি তো সেই যুগল সেবা থেকে আমি বঞ্চিত হয়েছি। গুরুদেব কি হয়েছে? নরোত্তম সমস্ত কথা যখন নরোত্তম শ্রীনিবাস আচার্যকে খুলে বললেন, শ্রীনিবাস আচার্য বললেন, ওরে নরোত্তম আমার কত শিষ্য আছে, তারা এখানে কেউ পৌঁছাতে পারিনি, আজ তুই যেখানে পৌঁছে গিয়েছিস এখানে কেউ পৌঁছাতে পারেনি। তাই তোর নাম আজ থেকে আমি দিয়ে দিলাম, তোর নাম হবে আজকে থেকে ঠাকুর নরোত্তম। এই যে দেখো যুগল সেবা ভক্তের কেমন করে হয়, এই সেবা কি আর চাইলেও পাওয়া যাবে? তাই এই যুগল সেবার অধিকারী যখন হবে, এই চাকরিটা যখন পাবে, এই ক্লাসগুলো পাশ করলে তবে জাগতিকই জগতে নয়, রাধা কৃষ্ণের যুগল সেবাটা মন্দির কেন্দ্রিক না। কারণ রাধা কৃষ্ণ রক্ত মাংসের গড়া মুরুতি না, রাধা কৃষ্ণ দৈসে একই স্বরূপ। লীলা রস আস্বাদিতে ধরিল দুরূপ, লীলা রস আস্বাদিতে হইলেন সাকার কৃষ্ণ ভ্রমর। রাধা হচ্ছে প্রেমের আখর, কৃষ্ণের নাম কায়া, রাধার নাই দেহ, রসিক ভক্ত বিনা বই ইহা বুঝিবে না কেহ। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল, আর কেন বেশি কথা বলবো গো বলো। প্রথমবারে এইটুক আমি করলাম আয়োজন, আর কৃপা করে সাধু সবাই করেছেন গ্রহণ। এই পর্যন্ত রাখি আমার এই প্রাণালো লহরী, একবার রাধা কৃষ্ণ প্রেমা
আসর করা মানে অনেক সময় ভাগ্যে জোটে না, আসলেই জোটে না। তাই আজকে সেই গুরুর কৃপায় হয়েছে। তো যেটাই না বলবো সেটাই না বলা থাকবে। তো ভক্ত হতে গেলে আগে নাকি বিশ্বাসের প্রয়োজন, ভক্তির প্রয়োজন। আমি সে জায়গায় আরেকটু জানতে চাই, এই যে ভক্ত লিখতে গেলে 3টি অক্ষরের প্রয়োজন হয়। ভক্ত কথাটি লিখতে হলে 3টি অক্ষরের প্রয়োজন, একটা হচ্ছে ভ, একটা হচ্ছে ক, একটা হচ্ছে ত। তাহলে এই যে 3টি অক্ষরের অর্থ কি? 3টি অক্ষরের অর্থে কি বোঝায়? গেল এক জিজ্ঞাসা। বৈরাগী, বৈষ্ণব, ভক্ত আর শিষ্য, এদের মধ্যে পার্থক্য কতটুকু? বৈরাগী, বৈষ্ণব, ভক্ত আর হচ্ছে শিষ্য, এদের মধ্যে পার্থক্য কতটুকু? বৈরাগী আগে হতে হয় না বৈষ্ণব আগে হতে হয়, না ভক্ত আগে হতে হয়, না শিষ্য আগে হতে হয়? কি হতে হয় আগে? সময় আমাদের বেশি নাই। তো দ্বিতীয়বারে মাত্র 2টো জিজ্ঞাসা আমার ভগবানের কাছে রয়। এই ভক্ত লিখতে হলে 3টি অক্ষরের প্রয়োজন। 3টি অক্ষরের অর্থ কি বোঝায়? আর বৈরাগী, বৈষ্ণব, ভক্ত আর শিষ্য, এদের মধ্যে পার্থক্যটা কি? আর বৈষ্ণব আগে হয় না বৈরাগী আগে হয়, না ভক্ত আগে হয়, না শিষ্য আগে হয়? জিজ্ঞাসা শেষ। ভক্ত যা পেয়েছিলাম বাবা, আজকে খুব শক্ত ভক্তের পাল্লায় পড়েছে। মানে ভক্ত বেছে বেছে এমন এমন জায়গায় ঘাম মারছে, বিপদ আমাকে ফেলে দিচ্ছে বিপদে। তা ভক্তের জিজ্ঞাসা, এই যে কয়েকটা স্তর, শিষ্য, ভক্ত, বৈষ্ণব, বৈরাগী, কোনটা আগে কোনটা পরে? 1 নাম্বার। 2 নাম্বার, ভক্ত লিখতে গেলে 3টি অক্ষর লাগে, ঠিকই তাই, ভ, ক, ত। তবে কয় তয় যুক্ত অক্ষর, আলাদা 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 করলে 3টে অক্ষরই হয়। ভ শব্দে কোন তত্ত্ব রয়, আর ক শব্দে কোন তত্ত্ব, ত শব্দে কোন তত্ত্ব, ও ভগবান বলবে এই ভক্ত শব্দের অর্থের সমস্ত বৃত্তান্ত। অল্প কথার মধ্যে সমাধান দিতে চাই। প্রথমে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব জীব মরে অকাল। তাহলে কার আশ্রয়? আগে সর্বপ্রথম মানুষের নাম আশ্রয়। দীক্ষা গুরু যারা সর্বপ্রথম নাম দীক্ষা দিয়ে থাকেন। আগে নাম দীক্ষা, তারপরে দীক্ষা। সরাসরি যদি দীক্ষা দিয়ে দেয় তাহলে ওই শিষ্য কোনোদিন সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না, কারণ ওর ভিতরে সেই বীজ অঙ্কুরিত হবে না। কেন? একটা জমিতে যদি ধান রোপণ করতে হয় তাহলে জমিটা পরিপাক আছে কিনা দেখতে হবে তো, নাকি বাবা? বেশি রস থাকলে বীজটা পচে যাবে, বেশি শুকনো থাকলে বীজটা পচে যাবে। তাহলে বেশি শুকনাও না, বেশি ভিজাও না, একবারে পরিপাক করে তারপরে যদি একটা ধানের গাছ রোপণ করা হয়, সেই গাছটা কিন্তু রূপান্তরিত হয়, অর্থাৎ একটা বৃক্ষ রূপে জেগে ওঠে। তদ্রূপ আমাদের এই মানব দেহটা হচ্ছে একটা জমি। এই জমিতে বীজ রোপণ করবেন কে? না দীক্ষা গুরু। কিন্তু আমার জমিটা তো আগাছায় ভর্তি, কামনার আগাছা, লালসার আগাছা, লোভের আগাছা, অহংকারের আগাছা,
এই কাম কামনা লোভ লালসার যে আগাছায় আমার দেহ জমিটা ভর্তি, পরিপাক করা নাই, এখানে যদি ওই গুরু মন্ত্র বীজ, দীক্ষা মন্ত্র বীজ যদি রোপণ করে, তাহলে সেটা কোনোদিন অঙ্কুরিত হবে না। অর্থাৎ নাম দীক্ষা দিয়ে আগে এই দেহ জমিটাকে পরিপাক করে তারপরে দীক্ষা বীজ রোপণ করা হবে। তাই 5 বছরে নাম, 7 বছরে দীক্ষা। অর্থাৎ প্রথমে হচ্ছে শিষ্য, আমি আশ্রয় তত্ত্ব গ্রহণ করলাম। কার আশ্রয়? না, গুরু আশ্রয়। এই আশ্রয় তত্ত্ব যখন আমার মধ্যে আসলো, আমি যখন আশ্রিত হলাম, তখন হলাম আমি শিষ্য। এবার তারপরে হবে কি? ভাব আশ্রয়, প্রেম আশ্রয়, এই বিভিন্ন আশ্রয়, 5টা আশ্রয়। ভ শব্দে পঞ্চভাব কহি ভগবান ভরসা যথা নববিধা ভক্তিযুক্তা ভকারস্য সুলক্ষণ। এই যে পঞ্চভাব কহি, তখন পঞ্চভাব আশ্রয় আমার হবে। আগে নাম আশ্রয় হলো, পরে হলো দীক্ষা আশ্রয়, আমি শিষ্য থাকলাম। যখন এই পঞ্চভাব শান্ত দাস এই যখন হবে, তখন আমি আর শিষ্য থাকলাম না, তখন হয়ে গেলাম ভক্ত, ভক্তির জায়গায় পৌঁছে গেলাম। এবার সেই ভক্তি। তারপরের স্থান কোথায়? তারপরের স্থান হচ্ছে বৈষ্ণব। না, কখন? বৈকারে বৈভব নাস্তি, বৈকারে বৈভব আদি ক্রিয়াযস্য মিথ্যা বাক্য বিবর্জনম ক্ষমা দয়া সদা সত্য বৈকারস্য সুলক্ষণ। তখন তার মনের মধ্যে যে ভাবটা আসবে, সে উত্তম, কিন্তু নিজেকে উত্তম ভাববে না। উত্তম হইয়া যে নিজেকে ভাবে নরধম, বৃক্ষ সম 2 ধৈর্য করে সব সম। বৃক্ষ যেমন কাটিলে কিছু না বলয়, শুকাইয়া মরিলে পানি না মাগয়। ঘর্ম বৃষ্টি সহে আনের করে রক্ষণ, যে যা মাগে তারে দেয় সেই ধন। বৈষ্ণব হইয়া রবে নির অভিমান, সর্বজীবে অধিষ্ঠিত আপনি শ্রীকৃষ্ণ। এই জ্ঞানে করিবে সম্মান, এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। এখানে যখন পৌঁছালা, তখন তুমি হলা বৈষ্ণব। তারপরে বৈরাগী। বৈরাগী শব্দের অর্থ কি? বৈকার, রয়াকার, গয় দীর্ঘী। বৈকারে হচ্ছে বৈভব নাস্তি বেদাদিশ্য ক্রিয়াহিমান বাসনাতে ব্রজনাথায় বৈকারস্য সুলক্ষণ। বৈভবে কোনো কামনা বাসনা তার আর থাকবে না। বৈভব আদি একমাত্র তার বাসনা, ব্রজনাথায় প্রাণ গোবিন্দ, একমাত্র সেই বাসনা। আর কোনো বাহ্যিক জগতের, বৈভব জগতের কোনো কামনা বাসনা তার আর থাকবে না। রাকারে তার কর্ম, রাকারে রাজকার্যং পরিত্যাজ্যং। রাগ অনুগা হচ্ছে হরিপদে, রাধা কৃষ্ণে সদা ভক্তি রাকারস্য সুলক্ষণ। গীতে গিরিবরধারী তস্য বংশ নিরন্তন গীকারস্য সুলক্ষণ। এমনি যখন হয়ে যাবে, তখন হবে তুমি বৈরাগী। তখন হলে তুমি বৈরাগী। তখন আর তোমার কর্ম নাই। তখন ওই যে প্রথম বলেছিলাম, তখন কর্ম হচ্ছে একমাত্র যুগল সেবা। কারণ তোমার সাধ্য বস্তু তুমি পেয়ে গেছো। একটা সাধ্য আর একটা হচ্ছে সাধন। এই যে সাধ্য আর হচ্ছে সাধন, তাহলে আমাদের সাধন কি আর সাধ্য কি? সাধ্য হচ্ছে প্রাণ গোবিন্দের যুগল চরণ পাওয়া,
তার চরণ সেবার অধিকার আমি কবে পাবো? ওটা হচ্ছে আমাদের সাধ্য বস্তু। আরে সাধ্য বস্তুকে পাওয়ার জন্য আমার যাহা কিছু করলাম এসব হচ্ছে আমার সাধন। এই সাধন না করলে আমি সাধ্য বস্তু পাবো না। সাধারণ উদাহরণ, আপনি এখান থেকে কলকাতায় যাবেন, স্টেশনে গেলেন, একটা টিকিট কাটলেন, ট্রেনে উঠলেন, কলকাতায় গেলেন, মানে কলকাতায় যাওয়ার কারণ ওটা হচ্ছে আপনার সাধ্য বস্তু। কলকাতায় যখন গেলেন, ট্রেন থেকে নেমে গেলেন, নেমে যাওয়ার পরে ওই টিকিটটার আর কিন্তু প্রয়োজন নাই, আছে বাবা? ওই টিকিটটা আর কোনো কাজে লাগবে? আর লাগবে না। ওই ট্রেন আর কি কোনো কাজে লাগবে আপনার? না, আর কাজে লাগবে না। কেন? আপনি আপনার সাধ্য বস্তু পেয়ে গেছেন, অর্থাৎ তখন আর ট্রেন দরকার নাই, তখন ওই টিকিটের দরকার নাই। তো একজন মানুষ যখন সে সাধ্য বস্তুর কাছে পৌঁছাতে পারে তখন আর যে বাকি কর্ম এত সময় করেছে সেই কর্ম আর প্রয়োজন নাই, শেষ তার, অর্থাৎ সাধ্য বস্তু পেয়ে গেল। কেমন? তাহলে ভ শব্দে গেল, ক শব্দে হচ্ছে, ক শব্দে কৃষ্ণ নাম সদা যুক্তা কিঞ্চিত করুণাধা কৃষ্ণে কর্ম সমর্পিয়তু ককারস্য সুলক্ষণ। ত শব্দে আত্মতত্ত্ব পরতত্ত্ব তত্ত্বাবিতং নিরূপণম ত্রিবেণী সঙ্গমেশনম তকারস্য সুলক্ষণম। অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞানের অধিকার এ হলে পরে তখন তারা মনকে সব সময় ত্রিবেণীতে উঠিয়ে রাখে। ত্রিবেণী কোথায়? এই যে ইরা, পেঙ্গলা, শোষণমা, এই তিনটি নদীর মিলন স্থান ত্রিবেণী সঙ্গম, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এটা ঊর্ধ্ব ত্রিবেণী। তে মনকে যারা সাধনার দ্বারা এই ত্রিবেণীতে উঠিয়ে এই নদীর জলে স্নান করাতে পারে তখন মনের ময়লা দূরীভূত হয়ে যায়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সংক্ষেপে উত্তর দিলাম তাই, কারণ সময় আমার হাতে আর বেশি নাই। যে সুন্দর পালা প্রসঙ্গ তুলে ধরেছিলেন, সময় বহু দরকার।